চাচা বলুন কালকের মাছটা কতখানি এত 22 কেজি 300। 22 কেজি 300। মাছ কয়টা মারলেন? যে চাচার টপ এটা হচ্ছে ডিম রুটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এসেছি পদ্মা নদীতে খেজুর বাগানের পাশে। দেখেন শিকারি নৌকাতে কিন্তু 2 ভাই আছে, মাছ কিন্তু এখনো হয়নি। যে সামনে এখানে 1 ভাই আছে, তো আমার পিছে মোটামুটি 4 জন আছে। আর আমি এখন বসে আছি মাহাতো চাচার মাঝানে। মাহাতো চাচার 5টা ছিপ ফেলা হয়েছে। তো আমি আপনাদেরকে আসলে শোনাবো। আমাকে ভাই কমেন্ট করেছিল, ভাই আসলে নদীর মাছ মারা পুকুরের মাছ মারা কি, নদীর কাতল মাছ মারা আর পুকুরের কাতল মাছ মারা কি একই রকম কিনা? তবে অবশ্যই একরকম হবে না, কারণ নদীতে তো স্রোতের জায়গা। আপনার পুকুরের জন্য যেভাবে আপনারা লাড্ডু ব্যবহার করেন সেভাবে কিন্তু এখানে লাড্ডু ব্যবহার করে আপনারা রাখতে পারবেন না, থাকবেও না, এবং মাঝে খাওয়ার সম্ভাবনা ওইভাবে থাকে না। চাচা কীভাবে কাতল মারে আমি আপনাদেরকে শোনাই। চাচা বলুন কালকের মাছটা কতখানি এত 22 কেজি 300। 22 কেজি 300। মাছ কয়টা মারলেন? মেলা মেরেছি। কাতল কটা আছে? কাতল একটাই হিট আছে। কাতল একটাই আছে। মাছের সংখ্যা কেমন মনে হচ্ছে এবার? মাছের সংখ্যা এবার একটু কম, সামনে বছরের চাইতে মেলা কম। মেলা কম। গত বছর মাছ প্রচুরই আছে কাতল, এবছর কাতল হিট হয়নি, একটাই হিট আছে। কাতল এবছর একটাই হিট। রুই কটা আছে? রুই আছে 2টা। বাউসটা অগন্তি? বাউস অগন্তি। সবচেয়ে বড় কত কি সাইজ ছিল? এই কাতলে হলো বেশি বড়, কাতল আছে 22 কেজি 300। রুই হলো 14 কেজি 14 কেজি। আর আরেকটা রুই ছিল ওটি 5.5 কেজি। তাছাড়া এবার খালি বাউসই পাইছে। বাউসের সাইজ কেমন ছিল? 8 কেজি 9 কেজি 10 কেজি 7 কেজি। 10 কেজি সাইজের হয় বাউস এবার? 6 কেজি 4 কেজি 3 কেজি এরকম। তো বন্ধুরা শুনলেন চাচার কথা। এবার আসলে মাছ মারা যে একরকম না, সেটা আমি আপনাদেরকে চাচার টোপটা দেখলে বুঝতে পারবেন। যে চাচার টোপ এটা হচ্ছে ডিম রুটি, এটা হচ্ছে পাউরুটি, ও সরি এটা হচ্ছে ছাতু। চাচা কিন্তু সচরাচর মা কালী ছাতুই বেশি ব্যবহার করে, কিন্তু এদের চাচার টোপ গাঁথা, টোপগুলো কিন্তু আমি এখানে গাঁথি বেশ থেকে। চাচা আসলে টোপের ভিতর কী কী মিশায় সেটা আমি আপনাকে জানাচ্ছি। এটা হচ্ছে যেটা হলুদ টোপ, সেটা হচ্ছে মা কালী ছাতু। আর ছাতুর ভিতর 4 ভাগের 3 ভাগ হচ্ছে পাউরুটি, 1 ভাগ পরিমাণ ছাতু। সাদা টোপে আর আছে খাঁটি ঘি, খাঁটি মধু, নারকেলের তেল এবং ভাত পোলাও। সাদা টোপে আছে মানে পানি ছাড়া রুটি ছাড়া আছে ডিম দিয়ে শুধু, এর ভিতরে ঘি মধু মিশ্রিত আছে। তো এই হচ্ছে তার ফর্মুলা, যদিও গোপন টিপস, মানে সম্পূর্ণটা আমাকে ওইভাবে বলা হয়নি। তারপর পরবর্তীতে বিলিসে ভিডিওর সামনে না বলার কারণে আমি আপনাদেরকে গোপনভাবে টিপসটা দিয়ে দিন। লাড্ডু কিন্তু আসলে তুরতের নদীতে লাড্ডু আপনার ওভাবে এখন টিকবে না, যে কারণে কাতল মারতে হলেও এভাবে টোপ দেওয়াটা এখানে জরুরি। কারণ পদ্মাতে তো আসলে প্রচুর পরিমাণ স্রোত। দেখেন যদিও খুব ভালো বোঝা যাচ্ছে না। যেহেতু এবার মাছের সংখ্যা একটু কম আপনারা বুঝতে পারছেন, সেহেতু নৌকা কিন্তু আসলে যে পরিমাণ ভিড়ানি থাকে এই পরিমাণ কিন্তু নৌকা ভিড়ানি নেই। শুধুমাত্র একটা নৌকা আছে, শুধুমাত্র একটা নৌকা আছে। নৌকা আছে হানিফ ভাইয়ের নৌকা একটা আছে, তাছাড়া মাসুদ ভাইয়ের নৌকা কিন্তু আরেকবার ছিল, এবং অনেক বড় বড় মাছ কিন্তু মাসুদ ভাইয়ের নৌকাতে হিট হয়েছে। এবার মাসুদ ভাইয়ের নৌকা কেউ ভিড়ায়নি, কারণ এবার মাছের সংখ্যাই কম। এবার যত মাছ, সবচেয়ে বেশি মাছ কিন্তু চাচার মাছান ছাড়া অন্য কোনো জায়গাতে হয়নি। মাছানের বাইরে বোধ হয় একটা 4-5 কেজি ওজনের মাছ হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি না। আর চাচা মাছ কিসের লেগে পাবেন এটা দেখেন। যে চাচার টোপ আর চার যে পরিমাণ খরচ করে, অথবা নদীতে এত পরিমাণ খরচ করে মাছ কেউই মারে না। ওদেরকে বিগত দিনও দেখাচ্ছি, দেখেন এই মাটির ভিতরে যদি চার নাও থাকে তত 2 কেজি চার ধরে আস। কারণ অনেক খরচ করছে এবং
চাচা মাছ মাছও পাই। মাছ তো অবশ্যই পাবেন। তো হচ্ছে চাচা মাছ আন করা ক মাসেতে? 2 মাস পার হলো। মানে 2 মাসে আপনার এই নদীতে আসা একদিনও কামাই পড়েনি? 2 দিন কামাই করিস। আসলে যে মাছ মারা ধৈর্যের কাম সেটা চাচাকে দেখলে বোঝা যায়, কারণটা হচ্ছে 2টা মাস হলে মাছ আন করা আছে এবং 2টা মাসে শুধুমাত্র 2টা দিন কামাই দিস। তাহলে প্রত্যেক দিন একটা জায়গাতে যদি চারা টোপ পড়ে তাহলে অবশ্যই কিন্তু মাছ হওয়ার সম্ভাবনাই থাকে, তারপরে কপাল তো অবশ্যই লাগে। এখানে প্রত্যেকটা দিনই চার এবং টোপ পড়ছেই, যে কারণে এখানে মাছ কিন্তু আইলেই খায়। কালকে 11টার সময় 22 কেজি ওজনে কাতল বাঁধেছিল। আসলে যখন মাছ বাজে তখন তো আর আমরা থাকিনি। আজ তো এসে বসে আছি মোটামুটি আমিও 2 ঘন্টা ধরে এখানে, কিন্তু একটা মাছ এখনো হয়তো দেখিনি কারো কাছে। তবে মাছ কিছু নড়াচড়া করছে, কিন্তু তার মধ্যে ছোটো মাছ, বড় মাছ তেমন লড়েনি। আর এখানে বসে আছি এখনও, কিন্তু তাছার কাছেও একটা টান পাইনি আমিও, যদিও চাচা এখন ছিপ ফেলবে। এই তো চিতল মাছ উল্টিল একটা। তো চাচার ভালো বিষয় হয়েছে, চাচা কিন্তু একবার মাছের নিচেই সচরাচর ছিপ ফেলে, কারণ দূরে মাছ তেমন মারে না। চার করলে কাছে মাছ মারাই ভালো, কারণ চারের মাছ কাছেই হবে এর একটা সম্ভাবনা আছে। দূরের মাছ আসলে মাছ দূরে লড়লেও দূরেতে মাছ থাকে না। এই যে বন্ধুরা আরেকটা মাছ লড়লো এখানে, দেখছেন? দয়াল দে বাবা, একটা টান মারো বাবা। শোনা শোনা ছেলেরা, তোমার লেগে এত কষ্ট করে আইছি রে বাবা, খাওয়াইনি লেগে। বিসমিল্লাহির রহমানির রহিম।